গুজরাট রাজ্যের প্রাণকেন্দ্র আহমেদাবাদ শহরটির কী এমন বিশেষত্ব রয়েছে তারই খোঁজ নিতে অনেক দিন ধরেই ইচ্ছে করছিল যে একবার আহমেদাবাদ শহরটিকে ঘুরে আসি, কিন্তু ওই যে পেশায় আমি একজন ব্যবসায়ী, সময় হয়ে ওঠে না, আর ট্রাভেলিং আমার নেশা যা আমার পেছন ছাড়ে না। তাই আর দেরি না করে এই পেশা এবং নেশাকে একত্রিত করে আমি রওনা দিই কলকাতা থেকে প্রায় 2000 কিলোমিটার দূরত্বে অবস্থিত দ্য ম্যানচেস্টার সিটি অফ ইন্ডিয়া আহমেদাবাদ। তাহলে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। চলুন ভিডিওটি শুরু করা যাক। সুপ্রভাত সকলকে, আবারও বেরিয়ে পড়লাম আরেকটি নতুন ভ্রমণের গল্প নিয়ে। আজকে তারিখ বলছে 18 জুলাই 2025, আর সময় বলছে ঘড়িতে এখন 8:22। আমি রয়েছি খড়গপুর স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আমার এখন ট্রেন রয়েছে সাঁতরাগাছি যাওয়ার জন্য। সাঁতরাগাছি থেকে তারপরে কোথায় যাব সেটা আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। ফাইনালি চলে এসেছি সাঁতরাগাছি স্টেশন থেকে। এখন বেরাবো আমরা এই সাবওয়ে। সাঁতরাগাছি সাবওয়ের অবস্থা দেখুন। সাঁতরাগাছি সাবওয়ে থেকে বেরালাম, এই দেখুন তার অবস্থা। সামনে পুরো জল ভর্তি। এই সাঁতরাগাছি সাবওয়ের অবস্থা। ফাইনালি আমি ট্যাক্সি পেয়ে গেছি। এখন এয়ারপোর্ট যাব। উবের বুক করেছিলাম, বাট প্রচুর লেট দেখালো। আর দেখতেই পাচ্ছেন সাঁতরাগাছি স্টেশনের সাবওয়ের সামনে কীভাবে জল রয়েছে, জুতো ভিজে একাকার। তো মোটামুটি গাড়ি পেয়ে গেছি, এখন ফাটিয়ে বেরিয়ে যাবো, কারণ টাইম বেশি নেই। ভারতীয় রেলের জন্য একদিন একটা মানুষের মানে ফ্লাইটও মিস হয়ে যেতে পারে। স্টিল যেটা আমি আজকে এলাম খড়গপুর থেকে 1 ঘন্টা 20 মিনিট লেট হলো। এভাবে চললে হবে? চলুন সঙ্গে থাকুন। তো কোনো রকম জ্যাম কাটিয়ে আমরা ফাইনালি পৌঁছলাম কলকাতা এয়ারপোর্টের ডোমেস্টিক ডিপারচারে। দেখতেই পাচ্ছেন কলকাতা এয়ারপোর্টের সামনে বেশ ভালোই ভিড় রয়েছে। এখন ভেতরে যাই, লাগেজ চেক ইন করাবো, দেন সিকিউরিটি চেক ইন রয়েছে, তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি সিকিউরিটি চেক ইন হওয়ার পরে। সো ফাইনালি সিকিউরিটি চেকিং ডান হয়ে গেছে। সিকিউরিটি চেকিং কমপ্লিট করে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি গেট নাম্বার 19-এ। আর এখনও বোর্ডিং পাসের গেট খোলা হয়নি, বোর্ডিং পাস খোলা হবে তারপরে। আজকে আমরা যাত্রা করব কলকাতা থেকে আহমেদাবাদগামী আকাশ এয়ারের বোয়িং 737 ম্যাক্স ফ্লাইটে। আকাশ এয়ার হলো একটি ভারতীয় স্বল্প খরচের বিমান সংস্থা, যার সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত। এটি 2022 সালের 7ই আগস্ট তার প্রথম যাত্রা শুরু করে। সো অবশেষে বোর্ডিং কমপ্লিট করে আমরা ফ্লাইটের মধ্যে যাচ্ছি। ফ্লাইটের মধ্যে তো অবশ্যই যাবো, তার আগে বাইরের পরিবেশটা দেখে নিচ্ছি আপনাদেরকে। মনে হয় ফ্লাইট একটু লেট করবে, জানি না কী কারণে লেট হয়েছে। দেখা যাক 2:20 তো ডিপারচার টাইম কী করে। চলুন ফ্লাইটের ভেতরে গিয়ে দেখাই আপনাদেরকে। ফাইনালি চলে এসেছি ফ্লাইটের মধ্যে। 30A আমার সিট নাম্বার হচ্ছে 30A। আই থিঙ্ক লাস্ট রোতে হবে। খুব সুন্দর ফ্লাইট। 30A हाँ डिसाइड आएगा ना 30A 28 29 30A। ठीक है सीट नंबर मिल गया। धन्यवाद। May we have your attention please? We have not yet reached our parking bay. All customers are requested to remain seated till the seatbelts. রানওয়েতে আমাদের ফ্লাইট ছুটতে শুরু করলো ঝড়ের গতি নিয়ে, কারণ সিটি অফ জয় থেকে পাড়ি দিতে হবে ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদের দিকে।
নীল আকাশের মায়া কাটিয়ে আমাদের ফ্লাইট এখন ছুঁয়ে নিল ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদের রানওয়ে। ছোটোবেলায় ভূগোলের বইতে অনেক পড়েছি এই শহরের কথা, তাই তো পাড়ি দিয়ে এসেছি এত দূর, জানবো অনেক কথা। আমাদের এই বোয়িং 737 এয়ারক্রাফট কলকাতা থেকে 2 ঘন্টা 40 মিনিটে তার 2000 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে। ফাইনালি সর্দার বল্লভভাই পটেল গুজরাটে আমরা এখন হয়ে পড়েছি আহমেদাবাদে, বাসে উঠবো। সিট আছে, চলো। এখান থেকে ক্লাস তো প্রোভাইড করেনি, আকাশা ইয়ার খুব ভালো ইয়ার, খুব সুন্দর ফ্লাইট এটা। আজকে জার্নিও খুব ভালো হয়েছে, আমি প্রথমবার এই ফ্লাইটে জার্নি, এক্সপিরিয়েন্স খুব ভালো হবে। সো ফাইনালি ব্যাগ চলে এসেছে, লাগেজ থেকে ব্যাগ নিলাম, কিন্তু মনে হয় ব্যাগটা ভিজে দিয়েছে বৃষ্টিতে। ব্যাগ নেওয়া কমপ্লিট, এখন বাইরে বেরাবো, বাইরে বেরে বাস ধরবো। এখন বাস স্ট্যান্ড যেতে হবে, ওখান থেকে আমার বাস রয়েছে, আমি যেখানে যাবো আমার যে গন্তব্য রয়েছে ওখানে বাস রয়েছে, বাস ধরতে যাব। এটা হচ্ছে বল্লভভাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর ফাঁকাই রয়েছে, খুব সুন্দর এয়ারপোর্ট, দারুণ, একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর, খুব সুন্দর। দেখুন খুব সুন্দর এয়ারপোর্ট, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। বাইরে বেরাবো, এক্সিট কোন দিকে আছে? এক্সিট এক্সিট পেয়ে গেছি, চলো। চলো এটা দিয়ে বেরাই, এয়ারপোর্টটা খুব সুন্দর। ওয়েলকাম টু হাওয়াই আড্ডা। ট্যাক্সি তো ধরে লাভ নেই, আমাকে ধরতে হবে বাস। বাস এখান থেকে অটো করে আমার যেতেই হবে, এমনি অটো করে যেতে হবে। কারণ বেরিয়ে হাঁটা পথ লাগিয়েছি, কারণ আমাকে এখন ট্যাক্সি করতে হবে। ট্যাক্সি বা অটো যা পাই, ওটা ট্যাক্সি অটো ওই দিকেই থাকে, তো ওই দিকে যাচ্ছি মেন রোডে, মেন রোড থেকে ট্যাক্সি করবো, কারণ আমাকে বাস স্ট্যান্ড যেতেই হবে। প্রচণ্ড গরম, কিন্তু এখানে খুব গরম দেখছি, এখানে খুব গরম। গীতা মন্দির যাইগে, গীতা মন্দির, চলো। তো এখন অটো পেয়ে গেছি, অটোতে বসছি, এয়ারপোর্ট থেকে অটো করে যাচ্ছি গীতা মন্দির। খুব সুন্দর আহমেদাবাদ শহর। अहमदाबाद एकदम पलटे गए, अहमदाबाद एकदम पलटे गए, अहमदाबाद पूरा चेंज हो गया। अहमदाबाद पिछले साल जो था इस बार बहुत चेंज हो गया। সময় বলছে বিকেল 6টা, আমাদের অটো ছুটে চলেছে তার আপন গতিতে। এবার হাজির হয়েছে ভ্রমণ আড্ডা, অচেনা শহরকে এক্সপ্লোর করতে। एयरपोर्ट को जो मॉडलिंग कब किया है? इस साल में, यहाँ 1 साल हुआ क्या? 1 साल अपना चेंज कर दिया एयरपोर्ट को।
শহর থেকে বেরিয়ে মাত্র 5 কিলোমিটার দূরে এসেছিলাম পালদি নামের এক জায়গায়। এসে চক্ষু চড়ক আমার। সবরমতী নদীর উপর ত্রিভুজাকৃতি একটি ত্রাস ব্রিজ, যার নাম অটল ব্রিজ। দেশের প্রতি তার অবদানের সম্মানে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে এই সেতুটির নামকরণ করা হয়েছিল, যা 2022 সালে উদ্বোধন করা হয়। আমাদের দেশে অনেকেই আছেন যারা বহু অর্থ ব্যয় করে বিদেশে বেড়াতে যান, তবে আমার পার্সোনালি ফিল হয় যে আমাদের দেশে যা আছে তা অন্য কোনো দেশে নেই। এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন যে দৃশ্যটি আপনারা দেখছেন, ঘড়ির কাঁটায় এখন রাত 12:30। কি মনে হচ্ছে লন্ডন? না মশাই, এটা আমাদের দেশের ম্যানচেস্টার, আহমেদাবাদ। তাই তো বলি, দেশকে ভালোবাসুন, দেশকে এগিয়ে রাখুন। জয় হিন্দ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি গল্প নিয়ে।